ঘনিয়ে আসছে নির্বাচন, বাড়ছে প্রচারণার গতি। বাগেরহাটের শরণখোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, কতটা নির্বিঘ্নে বাগেরহাটের শরণখোলার প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সার্বিক চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আছি বাগেরহাটের শরণখোলার রায়ন্দা বাজারে। এখানকার যে নির্বাচনী প্রচারণা শুধু এখানে নয়, বাগেরহাটের 4টি আসন নিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনী প্রচারণা চলছে। তবে বাগেরহাট 2 আসনে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখানকার প্রার্থীরা তারা তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সভা সমাবেশ করছে, প্রার্থীদের দ্বারে দ্বারে তারা কিন্তু যাচ্ছেন। তবে প্রার্থীরা কিন্তু তারা সবাইকে সন্তোষজনক একটি উত্তর দিচ্ছেন, কিন্তু তারা বলছেন যে বাগেরহাটের 3 এবং 4 আসনে কিন্তু 2টি ফেরি রয়েছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান সহ আর রাস্তাঘাটের যে উন্নয়ন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন সহ তাদের পাশে থাকবেন, তাদের পাশে দাঁড়াবেন, তারা তাদের সুখে দুঃখে কথা বলবেন এবং প্রার্থীকেই তারা নির্বাচন করবেন। তো পাশাপাশি বাগেরহাটের 1 আসন এবং বাগেরহাটের 2 আসনের যে নির্বাচনী প্রচারণা রয়েছে, সেখানে আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু বাগেরহাটের 3টি আসনে নির্বাচন করছেন। এদের কিছু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এছাড়া কিন্তু সাধারণ ভোটাররা যেভাবে চাচ্ছেন যে সম্প্রীতির মাধ্যমে একটি নির্বাচন হোক, যে নির্বাচন হবে একটি মডেল নির্বাচন, এমনটি কিন্তু এখানকার যে ভোটাররা প্রার্থীদের কাছে প্রত্যাশা করছেন এবং প্রার্থীরাও আসলে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তবে নির্বাচনী যে প্রচারণা এখানে তেমন কোনো ঘটনা ঘটেনি, যেটি আমি আগেও বলেছি। সেই সাথে এখানকার ভোটারদের প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী রয়েছে। বাগেরহাট 4টি আসনে মোট 23 জন কিন্তু বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারিক।